যদি বাসায় মাছ মাংস না থাকে, কোনো সবজি না থাকে, তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটা করে নিতে পারেন, মসুরির ডাল দিয়ে ডিমের রেসিপি। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে আমি এখানে 3টা ডিম ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আমি 1 কাপের একটু কম ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ওয়াশ করে নেব। এটাকে ওয়াশ করে তারপরে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি ডিমটা 10 মিনিট সিদ্ধ করেছি। বেশি সিদ্ধ করলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়। এবার আমি ডিমগুলো ছিলে নেব। তো এখন আমার ছোট মেয়ে আমাকে সাহায্য করছে, সেও ডিম ছিলছে। তো ডিমগুলো ছিলা হয়ে গেলে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো এই যে আমার মেয়ে এটা ছিলছে, একটু ভেঙে গেছে। এবার এই ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু করে দেব, ছিদ্র ছিদ্র করে দেব। তো সবগুলো ডিম একটু ছিদ্র ছিদ্র করার পর এটাকে আরেকটা ধোয়া দেব। এবার এটাকে আরেকটু ধুয়ে নেব। আর এই পাশে আমি একটা পাত্রে গরম করে তার ভিতর পরিমাণ মতো তেল দিয়েছি। এই তেলের ভিতরে আমি হালকা একটু লবণ আর হলুদ দেব। আমি ডিমে হলুদ মিশাই না সরাসরি, এতে করে ডিমটা কিন্তু পাত্রের সাথে লেগে যায়। আমি তেলের ভিতরেই লবণ আর হলুদটা দিই। এবার ডিমগুলো দিয়ে হালকা একটা ভাজা দিয়ে নেব। এভাবে দিলে আমার কাছে মনে হয় ডিমের কালারটাও সুন্দর আসে, হলুদ আর লবণটা তেলের সাথে দিলে। তো ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে একটু পরে এর ভিতরে আমি গোটা জিরা দিয়েছি, সামান্য কিছু দিয়ে দেব, কিছু আস্ত গরম মশলা। এগুলোকেও ভালো করে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে এবার মশলা দিয়ে দেবো। 1.5 চা চামচ দিয়েছি জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। বাটিটার যে মশলা ছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি শুকনো মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার এর ভিতরে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মশারির ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পর এর ভিতরে আমি ছোট্ট একটা আলু টিউব সাইজের কেটে রেখেছিলাম, সেটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে। যে কোনো রান্না কষানো ভালো হলেই রান্না ভালো হয়, তা কষানোটা আসলে একটু ভালো করেই করতে হয়। তো ঢেকে দিয়ে কষিয়ে নেব। তারপরে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে ঘনও হবে না, সেই পরিমাণে আমি পানি দিয়েছি। তো ভালো করে কষানো হয়ে গেলে পানিটা একটু টেনে আসলে আমি এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো ডিম দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে রান্না হয়ে গেলে নামিয়ে নেব। তো হয়ে গেছে।